এখন বাজে 11:30। আমরা বেরিয়েছি একটা জায়গায় যাওয়ার জন্য, সেটা বলবো না, সেখানে গিয়ে কিন্তু দেখাবো। আর আপনারা কিন্তু দেখতে থাকবেন আমরা কোথায় যাচ্ছি, ঠিক আছে? দুজনে এই যে বড় তো একটা ব্যাগ নিয়ে নিয়েছি, বেশি দিনের জন্য নয়, তার সঙ্গে এইটা 3 দিনের জন্য। আজকে মানে রবিবারেই রাত্রে ফিরে যাবো হয়তো, কিন্তু দেখতে হবে তো, তার জন্য যে কোথায় যাচ্ছি না দেখিয়ে যাচ্ছি। দেবো খানিকটা যাই, তারপর দেখিয়ে দেবো। টাটা একদম কমই আছে, রেডি সেডি হয়ে এই যে আস্তে আস্তে ব্যাগপত্র নিয়ে টানাটানি করে এবার বেরোই। সাজুগুজু করে রে, চলো। দুর্গা দুর্গা বলে চলো আমাদের সাথে তোমরাও। কি হয়েছে? চলে গেলাম। দুর্গা দুর্গা ভিডিও কিন্তু, ভিডিও কিন্তু ভিডিও মা, মা একটু টাটা করে দাও ওদেরকে, ওদেরকে টাটা করো। ভারী টেনে টেনে নিয়ে যেতে পারছি না এই যে। হ্যাঁ, তো গলার অবস্থা খুব খারাপ বন্ধুরা, তো একটু মানিয়ে গুছিয়ে তোমরা নিও একটুখানি। তো দেখো গাড়িতে তো উঠেই পড়েছি, যেতে যেতে খুব আনন্দ করছিলাম, পাপানকে সাথে নিয়ে যাচ্ছি। দেখো যেতে 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 একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে, আমরা তো গাড়িতে এসছি, তো সেই গাড়ির তো ভিডিওটা করা হয়নি, খুব তাড়াতাড়ি গাড়ি থেকে উঠেছিলাম বলে। তো চারিদিকটা দেখো, যখন ওই তেল নিতে নেমেছে পুরো চারিদিক শুধু ভেরি আর ভেরি। এটা বাসন্তীর দিকে আমরা যাচ্ছি এখন, দেখো শুধু একবার। আর এই যে সেই পাম্পটা, এই যে সব দাঁড়িয়ে রয়েছে ওখানে সবাই আমাদেরই দল। কি সুন্দর লাগছে চারিদিকটা, শুধু এখানে ভুটকি দাঁড়িয়ে আছে, এই যে ভুটকি, আর এই যে চারিদিকে এটা। আমরা গাড়ির থেকে নামার পরে চলে এসেছি পুরো একদম গদখালি। এবার গদখালি থেকে আমরা লঞ্চ নেব বলে লঞ্চের সামনে চলে এসেছি। আমরা এবার যাব এখান থেকে পাখিরালয়। তো লঞ্চে তো উঠেও পড়েছে, ওই যে টুংটুং টুংটুং করে যাচ্ছে, আমিও উঠে পড়েছি। বেশ চারিদিকটা দেখছি, খুব ভালোই লাগছিল। আর ওই যে আমাদের সঙ্গে যারা গেছে তারাও সব রয়েছে, আমরা এদিক ওদিক দেখছি, খুব আনন্দ লাগছে। আর এই যে এখনো ব্যাগ রাখতে পারিনি। আর এদিকে দেখো সূর্য মামা যাচ্ছে, অস্ত্র কি সুন্দর লাগছে তাই না বলো তোমার? তার সাথে আমি একটু বসে আছি, বসে বসে দেখছি, একটু ভিডিও করছি, বেশ ভালোই লাগছিল, মনটা পুরো ভরে যাচ্ছিল। সবাই তো দেখলে যেমন কোথায় চলে এসে গেছি সুন্দরবন, দুলছে দেখেছো লঞ্চ, চারিদিকটা দেখো একবার। তার মধ্যে খাচ্ছি আমরা এখন দুপুরবেলা লাঞ্চ, অনেকটা লেট হয়ে গেছে। এখন লাঞ্চে আছে পটল আলুর সবজি আছে, আলু ভাজা আছে, ডাল আছে, ভাত আছে, আর মাছ টাছও আছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে এটা খাই, মানে অনেকটা লেট হয়ে গেছে তো, খুব খিদে পেয়ে গেছে। চালু করছি, ঠিক আছে? এত সুন্দর চারিদিকে প্রকৃতি, তার মধ্যে খাওয়া ফার্স্ট টাইম, মনটা জুড়িয়ে যাচ্ছে পুরো। আচ্ছা, মাথা তুলে খাও। এটা খাবি তো খা যা। না, সে আমি আনছি। তুমি রান্না বান্না কেমন হয়েছে বলো, ডালটা কেমন হয়েছে, তরকারিটা কেমন? দু রকম মাছও আছে দেখলাম, দাঁড়াও। এই যে তো খেয়েই নিয়েছি, দু রকম মাছ দিয়েছি। এটা হলো রুই মাছ আর এটা হলো ভেটকি মাছ ছাড়। আর আরাম করে বসে খাচ্ছি, আমি এখনো খাইনি, ঠিক আছে? তাহলে আমাকে আলু ভাজি এনে দাও, ভাত এনে দাও, মাছ এনে দাও, জল এনে দাও। বিরক্ত করছে সারাক্ষণ ধরে বসে বসে। বিরক্ত করে তুমি খাও। হ্যাঁ, সুন্দর কাটছে। হ্যাঁ, কেমন? তো আমাদের খেতে খেতেই সন্ধ্যা হয়ে গেছে, আমরা এসে একটু এত দেরিতে, এবারে খেতে খেতে সন্ধ্যা হয়ে গেছে। খাওয়া দাওয়া করে দাঁড়িয়ে আছি, মাকে ফোন করেছিলাম, বন্ধু কথা কথা বলে কিন্তু পুরো সন্ধ্যা হয়ে গেছে। এবার সন্ধ্যাবেলা কি দেখাবো? আর ভালোই লাগছে দেখতে। কালকে দেখাবো সন্ধ্যাবেলা কি দেখাবো? এখন 1-1.5 ঘন্টা যাবো বললো, তারপরে বললো ঘন অন্ধকার হয়ে যাবে, হোটেল মনে হয়, তারপরে নেবো বললো। তাই নতুন বসে আছি ঠান্ডাতে, খুব ঠান্ডা। জলের হাওয়াটা দিচ্ছে না, জলের হাওয়াটা এইটা হলো আমাদের বোট, আমরা এখন নামলাম হলো পাখিরালয়। ওই যে সবাই বারান্দায় নামাচ্ছে, আর এই যে সিঁড়ি দিয়ে উঠবো আমরা এখন। আমাদের এই যে লাগেজ এখানে রয়েছে, সবাই নামছে। কিরে আয় চলে আয়, আমরা পাখিরালয় এখন হোটেল নেবো, হোটেল নিয়ে থাকবো, তারপরে কালকে আমার বোটে করে বেরোবো। তারপর দেখাচ্ছি, চলো আমাদের সঙ্গে। তো নেওয়া হয়ে গেছে, রুমে চলেও গেছি। তো এখন রুমেরটা সকালবেলায়, হ্যাঁ পাখিরালয় সকালবেলা রুমের টুকটা দেখবো, যে রুমটা কেমন নিয়েছি না নিয়েছি হোটেলটা। আর এটা রয়েছে মার্কেট, আমাদের চেনা জানা লোক সব এসছে, অন্য একটা রিসর্টে রয়েছে, তাই জন্য যাচ্ছি দেখা করতে। চল দেখা করে আসি, তাই তো ওরা বারবার করে ডাকছি, দেখাও হয়ে গেছিল, তো ওদের ওই হোটেলটায় যাচ্ছি, গিয়ে দেখা করে আসি। আর চারিদিকে দেখো, সোনা মামার কিচ্ছু লাগবে না। আমরা সুন্দরবন এসে হঠাৎ কাদের সঙ্গে দেখা হয়ে গেছে, পূজাদের সঙ্গে দেখা হয়ে গেছে, আর এই যে সাক্ষ্য বাবুর সঙ্গে দেখা। হ্যাঁ সাক্ষ্য, শোন শোন শোন, ওরা এসছে সুন্দরবনে, কন্টাক্ট হয়ে গেছিল আগে থেকে, তারপরে এসে দেখা করতে চলে এসেছি। একই জায়গায় পাখি গালারে রয়েছি। আয় 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 আয়। ও তো জ্যা কোথায়? নাই, কোথায় গেছে ভাই? এই এদিকে দেখাই, দিদিকে দেখাবো। এই যে দেখো বাচ্চাদের মতন, ও একটাই বাচ্চা নিজে। এই দেখো বাঘ নিয়ে খেলা করছে, দেখো সুন্দরবনে এসে রয়্যাল বেঙ্গল টাইগার তো নিয়ে যেতে হবে না, আগে বড় বাজারের কাছে এখানে এসে বাঘ দেখছি কেমন, কেমন অসভ্য দেখেছো তো? শুধু একবার এই হাঁসটাকে দেখে কেউ বলবে যেটা একদম রিয়েল নয়, কি দারুণ দেখতে। ভাড়াটা এইটাকে নিলি আর বাঘটাকে নিলি না বল, খুব ভালো লাগে দেখতে কিন্তু।
দাও দাও, এখানে আছে বাঁধাকপি, এখানে আছে মটন কষা, আর এখানে আছে ভাত। দাও দাও দাও। তুই কি খাচ্ছিস? বাঁধাকপি চচ্চড়ি রুটি। তুমি খাচ্ছ বলো? আমি খাচ্ছি তো মটন আর রুটি। স্যালাড দিয়েছো তোমাকে? হ্যাঁ স্যালাড আছে ওখানে, জানি আয়, নাহলে আমার দিয়ে নিলে নিয়ে নে। এই যে হলো পাখিরালয়ের আপনজন রিসর্ট। তো এখানেই আমরা ছিলাম, রাত্রিবেলা ডিনার করে আসার সময় ভাবলাম একটু ভিডিও বানাই, তাই সেই ভিডিওটাই বানাচ্ছিলাম। এখন 11টা, তো ডিনার টিনার কমপ্লিট করলাম বোটেতেই, দিয়ে এখন রুমের দিকে চলে এলাম। ঠান্ডা সেরকম কিছু একটা নেই, তো রুমে এখন যাবো, চাবি টাবি ওরা আনো, ওদের কাছে সব রয়েছে। তারপরে আমরা সব রুমে ঢুকে যাবো। তুই এমন করে রয়েছিস মানে কত ঠান্ডা তো লাগছে, একটু ঠান্ডা নেই এখানে সেরকম। তো চলো রুমে যাই। সবাইকে জানাচ্ছি গুড নাইট, শুভরাত্রি। কালকে নতুন একটি সকাল হবে সুন্দরবনে, তোমাদের কালকে সমস্ত কিছু দেখাবো, ঠিক আছে? টাটা।